হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন টু মাই চ্যানেল। তো আজকের ডাটা ইন্টারপ্রিটেশনের ক্লাসে আমরা আলোচনা করব 10th জানুয়ারি 2025-এর শিফট ওয়ানের কোশ্চেন পেপার। আর তোমরা নিশ্চয়ই যারা আমাদের এই চ্যানেলটিকে ফলো করছো তারা নিশ্চয়ই সকলেই জানো যে আমরা ডিসেম্বর 2024-এর যে বিভিন্ন শিফটের কোশ্চেন পেপার, মেনলি ডাটা ইন্টারপ্রিটেশন আমরা আলোচনা করছি। তো আজকের এটা কন্টিনিউশন একটা ক্লাস এবং এটা 10th ক্লাস, অর্থাৎ 10 নম্বর শিফটের আমরা আজকের প্রশ্নগুলো আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো ভিডিওটা পুরোটা দেখে নাও। তোমাদের জন্য আবার বলছি, এই ডেটা ইন্টারপ্রিটেশন কিন্তু খুবই ইজি, একটু প্র্যাকটিস করতে হয়, তারপরেই তোমাদের মনে যে সমস্ত ডাউটগুলো থাকবে ওগুলো সলভ হয়ে যাবে। বাট কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে হবে, দিলে পরীক্ষার আগে তোমাদের কিন্তু খুব ভালো করে প্রিপেয়ার হয়ে যাবে। আর তার জন্যই আমাদের এই চ্যানেলে তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটাকে, কারণ আমরা ডেটা ইন্টারপ্রিটেশনের ক্লাস খুব রেগুলারলি আপলোড করছি। এবং সেই সাথে সাথে 2025-এর ডিসেম্বরের যে শিফটটা হয়েছিল এবং সেখানকার সমস্ত শিফটের কোশ্চেন পেপারগুলো আমরা মোটামুটি করে এখন দেখছি, এবং ওই ডাটা ইন্টারপ্রিটেশনের ক্লাস আমরা খুব শীঘ্রই ওগুলো আপলোড করব। ঠিক আছে, বেশি কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি আজকে ডাটা ইন্টারপ্রিটেশনের একদম প্রথম প্রশ্নে। আহ, তো এখানে যে টেবিলটা দেওয়া রয়েছে এটা কিন্তু খুবই ইজি। ওকে, এই টেবিলটা তুলনামূলকভাবে এই 2025-এর যে যে সমস্ত কোশ্চেন পেপারগুলো আমরা প্রথমের দিকে সলভ করেছি ওখানকার থেকে এটা কিন্তু খুবই ইজি। তো তোমাদের মধ্যে যাদের মোটামুটি তোমরা বেসিক লেভেলে আছো তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আর যারা মোটামুটি করে ডেটা ইন্টারপ্রিটেশনটা বুঝতে পারো, ডেটা টেবিলটা খুব ভালো করে পড়তে পারো, কোশ্চেনগুলো মোটামুটি 3টা 4টা করে সলভ করতে পারছো, তাদের জন্য এটা কোনো ব্যাপারই নয়। মোটামুটি তোমরা এটা একটা রিভাইজ হিসেবে নিয়ে নাও। ওকে, তো দেখো একদম প্রথমে আমি টেবিলটা তোমাদের জন্য বলছি কি রয়েছে। The following table shows the number of students enrolled in 4 different colleges during the 4 years 2020 to 2023। তো বলেছে এখানে 2020, 21, 22, 23 এরকম করে 4টে ইয়ারের নাম দেওয়া রয়েছে, অর্থাৎ 4টে বছর দেওয়া রয়েছে, এবং সেই সাথে সাথে ABCD এইভাবে 4টে কলেজের নামও দেওয়া রয়েছে। এই টেবিলের মধ্যে বলা রয়েছে যে ধরো কলেজ এ তে 2020 সালে টোটাল 1200 জন ভর্তি হয়েছে, কলেজ বি তে 2020 সালে ভর্তি হয়েছে 900 জন, কলেজ সি তে সেই 2020-তেই ভর্তি হয়েছে 1000 জন, কলেজ ডি তে ও 700 জন। একই রকম ভাবে কলেজ এ তে 2021-এ, তার মানে তার পরের বছর, 1100 জন ভর্তি হয়েছে, 2022-এ 1400 জন ভর্তি হয়েছে, এ তে 2023-এ ভর্তি হয়েছে 600 জন। ক্লিয়ার? তো একদম সিম্পলিফাইড ডেটা এখানে দেওয়া রয়েছে, এখান থেকে আমাদের কোনো রকম কিছু ট্রিক্স নেই। সিম্পলি প্রত্যেকটা ইয়ার তার সাথে কলেজের টোটাল এনরোলমেন্ট অফ দ্য স্টুডেন্টস এই নাম্বারটা এখানে দেওয়া রয়েছে। সাপোজ তোমাকে বলা হলো যে কলেজ সি তে 2022-এর স্টুডেন্ট সংখ্যা কত, তাহলে বলো কি হবে। কলেজ সি 2022 তাহলে হবে 1200। তাহলে কলেজ সি তে 2022-এ টোটাল স্টুডেন্টসের সংখ্যা হলো 1200। তাহলে বোঝা গেল ডেটাটা নিশ্চয়ই তোমাদের এখান থেকে ক্যালকুলেট করতে কোনো অসুবিধা হবে না, বা কোশ্চেনে কি বলছে সেটা ডিকোড করতে তোমাদের কোনো অসুবিধা হবে না আশা রাখছি। একদম প্রথম প্রশ্নে চলে যাই। টেকিং অল দ্য কলেজেস টুগেদার, তাহলে সমস্ত কলেজ বা সবগুলো কলেজকে একসাথে ধরে দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস এনরোল ইন দ্য ইয়ার 2020, অর্থাৎ প্রশ্নে বলেছে যে 2020 সালে সমস্ত কলেজগুলোকে যদি আমরা একসাথে ধরি, তাহলে 2020 সাল, এই 20-র সমস্ত যদি কলেজগুলোকে একসাথে না হয় তাহলে কি আসবে দেখো, পুরো এইখানে যে টেবিলটা বলছে এই ডেটাগুলো আমাদের সবগুলোকে নিতে হবে। ওকে, তাহলে বলেছে টেকিং অল দ্য কলেজেস টুগেদার দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস এনরোল ইন দ্য ইয়ার 2020 ইচ ড্যাশ মোর দেন দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস এনরোল ইন দ্য ইয়ার 2023। তাহলে 2020 সালে সবগুলো কলেজের সমস্ত স্টুডেন্টসের সংখ্যা কত বেশি 2023-এর সমস্ত কলেজের স্টুডেন্টদের থেকে। তাহলে দেখো 2023-এর স্টুডেন্ট সংখ্যা হচ্ছে এইগুলো, এরা এ বি সি ডি সব কলেজ মিলে এতজন স্টুডেন্ট। 2020-তে সেই স্টুডেন্টের সংখ্যা হচ্ছে এটা এতজন। এবার প্রশ্নে বলেছে যে এই 2020-র স্টুডেন্টের সংখ্যা 2023-এর থেকে কত বেশি। তাহলে একদম সোজা, 1 2 3 স্ট্যান্ডার্ডে যেমন ম্যাথগুলো হয় ওই রকম। দেখো তাহলে একদম প্রথমে যেহেতু বলেছে 2020, আচ্ছা 2020, তাহলে 2020 এ বি সি ডি এই 4টে কলেজ, তাই তো। তাহলে দেখো আমি এটা করে দিচ্ছি ক্যালকুলেট তোমাদের।
কলেজ বিতে 900 জন, কলেজ সিতে ওই সংখ্যা ছিল 1000, কলেজ ডিতে রয়েছে ওটা 700 জন। তাহলে আমরা প্রথমে এটাকে প্লাস করে নিই। প্লাস করে নিলে আসছে 0 0, 9 2 11, 7 18 8, 3, তাহলে 3800 বা 3800, 3800, 3800। ক্লিয়ার? নেক্সট বলেছে 2023-এ ওই স্টুডেন্টের সংখ্যা কত। তাহলে 2023 বা 2023-তে কলেজ এতে রয়েছে 600 জন, কলেজ বিতে ছিল 700 জন, কলেজ সিতে রয়েছে 800 জন, কলেজ ডিতে রয়েছে 1000 জন। তাহলে এটা প্লাস করে নাও, 3100 জন। এবার দুটো ইয়ারের টোটাল কলেজের স্টুডেন্টের সংখ্যা আমরা ক্যালকুলেট করে নিয়েছি। এবার বলো তো, এই কলেজ বলছে 2020-তে টোটাল কলেজের সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে যে সংখ্যাটা হয়েছিল ওটা 2023-এর থেকে কত বেশি। তাহলে কত বেশি আমরা কিভাবে ক্যালকুলেট করবো? 3800 মাইনাস 3100, এটা মাইনাস করে দিলেই তো হয়ে গেল উত্তর 700, অর্থাৎ 700 জন বেশি, তাই না? তাহলে 2020-তে এবিসিডি কলেজকে নিয়ে হয়েছিল 3800 জন, 2023-এ সেই সংখ্যা হলো 3100, এদের মধ্যে ডিফারেন্সটা কত? 700। ভেরি ইজি হয়ে গেল ক্যালকুলেশন। ওকে, আশা করি বোঝা যাচ্ছে। খুবই ইজি এই টেবিলটা। যাচ্ছি পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, এখানে যে প্রশ্নটা বলা রয়েছে ওটা আমরা ধীরে ধীরে দেখি। প্রথমে কি বলেছে? ধরো, if the ratio between the number of girls and boys in college B in 2021, হ্যাঁ, এ কি হয়ে গেল? 2021-এ কলেজ বিতে গার্লস এবং বয়েজ, এখানে তো গার্লস এন্ড বয়েজ কোথাও উল্লেখ করা নেই, তাহলে কিভাবে হবে? কিভাবে করবে অঙ্কটা? আচ্ছা, দেখো, কিচ্ছু নেই, শুধুমাত্র একটু বুঝতে হবে। কলেজ বি 2021, একদম প্রথম কাজ হচ্ছে তোমাদের এটা দেখা। কলেজ বি কোথায়? কলেজ বি 2021, তাহলে আমাদেরকে এই টেবিলটা, এই ডেটাটাকে নিতে হবে 800 জন। ওকে, তাহলে আমি একদম প্রথমে পরিষ্কার করে লিখে নিই যে কলেজ বি যেখানে 2021-এ, কলেজ বিতে 2021-এ স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 800 জন। ক্লিয়ার? তো সেখানে বলেছে গার্লস অ্যান্ড বয়েজের রেশিওটা দেওয়া রয়েছে 3:5। এবার তোমরা যারা রেশিও ক্যালকুলেট করতে জানো তারা নিশ্চয়ই এখান থেকে এই টোটাল স্টুডেন্ট থেকে গার্লস কতজন আছে, বয়েজ কতজন আছে, খুব ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবে। ওকে, দেখো, যেহেতু 3:5 রেশিওতে আছে, তাহলে 800 টোটাল স্টুডেন্টস, গার্লসের সংখ্যা কত? এই যে 3 বাই টোটাল রেশিও, 3-র সাথে 5 প্লাস করলে হবে 8, এটা কাটাকাটি করে নেবে, হয়ে যাবে 300 জন। একই রকম ভাবে টোটাল স্টুডেন্ট 800 জন, বয়েজের রেশিওতে বয়ের ইউনিট ছিল 5 ইউনিট, বাই ডিভাইডেড বাই 8 ইউনিট মানে টোটাল ইউনিট, এটা হবে 100, 100-এর সাথে 5 গুণ করব, বা 100-র সাথে 5 গুণ করলে হয়ে যাবে 500। তাহলে দেখো, কলেজ বিতে 2021-এ টোটাল স্টুডেন্ট ছিল 800 জন, তার ভেতরে এই যে রেশিওটা প্রশ্নে বলা রয়েছে 3:5, সেই হিসেবেই আমরা গার্লসের সংখ্যা পেয়ে গেলাম 300 জন, বয়েসের সংখ্যা পেয়ে গেলাম 500 জন। লাইন ক্লিয়ার? নেক্সট লাইনে কি বলছে দেখো, দ্য রেশিও বিটুইন দ্য নাম্বার অফ গার্লস অ্যান্ড বয়েজ ইন কলেজ সি ইজ ইন 2022 ইজ 7:5। ওকে, তাহলে আবার একই রকম ভাবে কলেজ সিতে, কলেজ সি মানে কলেজ সি এটা 2022 সাল, তাহলে 2022 সাল কলেজ সি, তাহলে এই ডেটাটাকে আমাদেরকে নিতে হবে। একই রকম ভাবে আবার করছি, COLLEGE কলেজ। আচ্ছা, কলেজ সিতে 2022, দেখো গার্লসের সংখ্যা কতজন? গার্লসের সংখ্যা হচ্ছে, আচ্ছা, টোটাল হচ্ছিল 1200 জন, টোটাল সংখ্যা 1200 জন। গার্লসের সংখ্যা তাহলে কতজন কি করে পাবো? কত রেশিও দেওয়া রয়েছে? 7:5। 7:5-এর মধ্যে 7 হচ্ছে গার্লসের ইউনিট, আর এটাকে ভাগ করব কত দিয়ে? বাই টোটাল ইউনিট। টোটাল ইউনিটটা পাবো কি করে? 7 + 5 যোগ করতে হবে, দিলে 12। তাহলে দেখো, এটা কাটাকাটি আমরা করে নিই, 100 × 7, তাহলে টোটাল 700 জন। কলেজ সিতে গার্লসের সংখ্যা বেরিয়ে এলো 700 জন। একই রকম ভাবে বয়েজের সংখ্যা কত হবে? টোটাল স্টুডেন্ট 1200 জন,
বয়েজের ইউনিট 5, টোটাল ইউনিট 12, এটাও একই রকমভাবে কাটাকাটি করব আমরা, পেয়ে গেলাম 500 জন। ক্লিয়ার? তাহলে কলেজ সিতে টোটাল স্টুডেন্ট ছিল 12 জন। প্রশ্নে যেহেতু 7:5 রেশিওটা দেওয়া রয়েছে গার্লস অ্যান্ড বয়েজের, কিন্তু গার্লসের নাম্বার পেয়ে গেছি 700 জন, বয়েজের সংখ্যাও পেয়ে গেলাম 500 জন। ক্লিয়ার? তাহলে দুটো লাইন আমরা মোটামুটি করে ডিকোড করে নিয়েছি। নেক্সট, দেন হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য নাম্বার অফ গার্লস ইন কলেজ বি ইন 2021? তাহলে আমাদেরকে নেক্সট ক্যালকুলেট করতে হবে কোথাকার, কলেজ বিতে 2021-এর গার্লসের সংখ্যা। তাহলে বলো দেখি কোনটা কলেজ বি, তার মানে এই 300 জন, এইখানে লিখে নি, কলেজ বি গার্লস, কলেজ বি গার্লস কতজন, 300 জন। এর সাথে রেশিও ক্যালকুলেট করতে হবে কার, দ্য নাম্বার অফ বয়েজ কলেজ সি 2022, 2022 কলেজ সি বয়েজ, ঠিক এই সংখ্যাটা। তাহলে দেখো কলেজ কলেজ সি 2022, আর এটা হচ্ছে গিয়ে বয়েজের সংখ্যা। আচ্ছা, এটা ছিল 2021। ক্লিয়ার? এখানে সংখ্যা হয়েছে কতজন, টোটাল 500 জন। এবার তোমরা তো এটা নিশ্চয়ই রেশিও ক্যালকুলেট এখান থেকে খুব ইজিলি করে নিতে পারবে। দেখো এটা হবে 0 0 এখানে কেটে যাবে, তাহলে 3:5, 3:5 রেশিওতে রয়েছে। অপশন 2 হয়ে যাবে এটা সঠিক উত্তর। বোঝা গেছে? দেখো এখানে যেহেতু প্রশ্নটা যদি তোমরা একদম প্রথমে বড় করে দেখো তাহলে মনে হবে ওরে বাবা কি দেওয়া রয়েছে, খুব কঠিন করে প্যাঁচালো করে দেওয়া রয়েছে, কিন্তু কিছুই নেই। আমাদেরকে এক একটা লাইন বুঝতে হবে, ডেটা টেবিলে দেখতে হবে, সেইভাবে ক্যালকুলেট করতে হবে, ইজিলি হয়ে গেল। ওকে, আর এই ডেটা ইন্টারপ্রিটেশনের জন্য কিন্তু যে ক্ষুরাপতি ম্যাথ করতে হবে ওরকম ম্যাথে একদম মাস্টার্স হতে হবে এমন কোনো কিছু না, শুধুমাত্র পার্সেন্টেজ, রেশিও, এভারেজ, প্লাস মাইনাস, এইটুকু ঠিকঠাক জানতে হবে, দ্যাটস অল। আচ্ছা ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, ফর কলেজ বি ইন দ্য ইয়ার 2021, একই রকম ভাবে তাহলে 2021 কলেজ বি ধরে নিলাম, তাহলে 800, 800 লিখে নিই এখানে। তাহলে কলেজ বি 2021 বলেছে যে ফর কলেজ বি ইন দ্য ইয়ার 2021 ইফ 20% অফ দ্য স্টুডেন্টস ওয়ার এনরোলড ইন বিএসসি, তাহলে এই টোটাল স্টুডেন্ট ছিল কতজন, 800 জন, তার 20%, তাহলে 20/100 অর্থাৎ 160 জন। কত শতাংশ বলেছে, 20% স্টুডেন্টস, অর্থাৎ এই 800 জনের মধ্যে 160 জন এরা ভর্তি হয়েছে বিএসসিতে। ক্লিয়ার? তাহলে এরা ভর্তি হয়েছে কোথায়, বিএসসি। ওকে, এরা বিএসসিতে ভর্তি হয়েছে, গুড। এরপরে বলেছে 30% অফ দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্টস ওয়ার এনরোলড ইন বিকম, তাহলে সেই 800 জনের মধ্যে 30% স্টুডেন্ট ভর্তি হয়েছে বিকমে। বিকম তাহলে এটাও নিশ্চয়ই কাটাকাটি হবে, টোটাল হলো 240, 240 জন এরা ভর্তি হয়েছে কিসে, বিকমে, বিকমে ভর্তি হলো, গুড। এবারে প্রশ্নে বলেছে দ্য রিমেইনিং স্টুডেন্টস ওয়ার এনরোলড ইন বিসিএ, তাহলে দেখো তো টোটাল স্টুডেন্টস ছিল 800 জন। ক্লিয়ার? বিএসসিতে ভর্তি হয়েছে 160 জন, বিকমে ভর্তি হলো 240 জন, বিসিএতে কতজন হবে তাহলে, বিসিএতে কতজন, বাকি বলেছে যে কি, যে রিমেইনিং স্টুডেন্টস, মানে বাকি যতজন স্টুডেন্টস আছে তারা সবাই বিসিএতে ভর্তি হয়েছে। তাহলে দেখো বিএসসি আর বিকম এই দুটো স্টুডেন্টস মিলে আমরা পেয়েছি টোটাল 400 জন, তাই না? 160 আর 240 যোগ করে নিলাম, 400 হলো। এবার টোটাল স্টুডেন্ট থেকে যদি এরা বাদ দিয়ে দিয়ে এদেরকে বিএসসি আর বিকম স্টুডেন্টসের সংখ্যা যদি আমরা মাইনাস করে নিই, তাহলে হয়ে গেল বাকি 400 জন হচ্ছে গিয়ে, বাকি 400 জন হচ্ছে বিসিএ পড়ছে। ক্লিয়ার হয়ে গেল, বোঝা গেল তাহলে বিসিএ।
তাহলে আমাদের হাতে এখন টোটাল স্টুডেন্টসদের মধ্যে বিএসসি স্টুডেন্ট 160 জন, বিকম স্টুডেন্ট 240 জন এবং বিসিএ এই নাম্বারটাও আমরা ক্যালকুলেট পেয়েছি 400 জন। এবারে প্রশ্ন কি বলছে, দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ স্টুডেন্টস এনরোলড ইন বিসিএ অ্যান্ড বিএসসি। তাহলে প্রশ্নে বলেছে যে বিএসসি আর বিসিএ অর্থাৎ এদের মধ্যে ডিফারেন্সটা কতজন, পার্থক্য কতজন। বিসিএ তে ভর্তি হয়েছে 400 জন, বিএসসি তে ভর্তি হয়েছে 160 জন। তাহলে এটা আমরা মাইনাস করে নিই, 0, আর 40 থেকে 16 বাদ গেলে হবে 24, 240 জন। ক্লিয়ার? অপশন 4 হয়ে গেল এটা সঠিক উত্তর। খুবই সোজা, বোঝা গেছে। যাচ্ছি পরের প্রশ্ন। দেখো এখানে বলেছে হোয়াট ইজ দ্য এভারেজ, একদম সোজা অঙ্ক, ডাল ভাতের মতো। হোয়াট ইজ দ্য এভারেজ নাম্বার অফ স্টুডেন্টস এনরোলড ইন কলেজ বি ওভার অল দ্য 4 ইয়ার্স। এটা তোমরা নিশ্চয়ই সকলেই করতে পারবে। তাহলে বলেছে যে কলেজ বিতে সবগুলো সাল নিয়ে, অর্থাৎ টোটাল 4 বছরের যে টোটাল স্টুডেন্টসের সংখ্যাটাকে আমাদের এভারেজ করতে হবে। তাহলে কলেজ বিতে 2020, 21, 22 এবং 23 এই 4টা বছরে টোটাল স্টুডেন্টস কতজন এনরোল হয়েছে একবার বলো তো। দেখো 2020-তে কলেজ বিতে স্টুডেন্টসের সংখ্যা ছিল 900 জন, তাহলে 900। 21-এ ওই সংখ্যাটা হলো 800 জন। ক্লিয়ার? 2022-এ ওটা হলো 1000, 1000 এবং 2023-তে ওই সংখ্যাটা হলো 700 জন। তাহলে এটাকে আমরা প্লাস করে নিই। এবার প্লাস তো নিশ্চয়ই তোমরা সকলেই প্লাস মাইনাস জানো। 724-এর 4 হাতে থাকছে 1, 2, 2 আর 1 3, 3400, 3400 জন। এভারেজ করা হয় কি করে? তাহলে টোটাল ভ্যালুটা যত পেয়েছে ডিভাইডেড বাই ইউনিট, কতজন, কটা বছরের কথা বলেছে, 4 বছর, তাহলে ডিভাইডেড বাই 4, 4 8 যা 32, 20, 4 5 যা 20, 0, 4 8 যা 0, কেটে গেল। তাহলে 850, অপশন 1 হয়ে যাবে এটা সঠিক উত্তর। খুবই সোজা। যাচ্ছি আজকে ডাটা ইন্টারপ্রিটেশনের একদম শেষ প্রশ্নে। দেখে নাও, বলেছে নাম্বার অফ স্টুডেন্টস enrolled in college A in the year 2020 and 2021 together. তাহলে কলেজ এ 2020 সালের টোটাল স্টুডেন্টস কতজন ভর্তি হয়েছে প্লাস 2021-এর স্টুডেন্টকে আমরা একসাথে যোগ করব। দেখো কলেজ এ 2020 সাল আর 2021 সালে টোটাল ভর্তি হয়েছে কতজন, 1200 প্লাস 2021-এ ভর্তি হয়েছে 1100 জন। তাহলে টোটাল কতজন হচ্ছে বলতো, 2300 জন। ক্লিয়ার? এবারে বলেছে ইচ ড্যাশ পার্সেন্ট মোর, তাহলে কত শতাংশ বেশি, দেন দ্য নাম্বার অফ স্টুডেন্টস এনরোল ইন কলেজ সি ইন দ্য ইয়ার 2022 অ্যান্ড 2023। তাহলে কলেজ একই রকম ভাবে আমরা কলেজ সিতে যে ডেটাটা আছে ওটাকে দেখে নিই। দেখো কলেজ সি, কলেজ সিতে একই রকম ভাবে 2022 প্লাস 2023 এই দুটো সাল, কলেজ সি 2022 এবং 2023 টোটাল স্টুডেন্ট কতজন, 2022-এ ছিল 1200 জন আর 23-এ ছিল 800 জন, তাহলে টোটাল হয়ে গেল 2000। ওকে, দুটো টেবিলে আমরা দুটো ডেটা পেয়ে গেছি। এবারে বলেছে যে কলেজ এতে, যেটা প্রশ্নে বলা আছে, কলেজ এর 2020-2021-এর স্টুডেন্টের সংখ্যা কলেজ সির 2022 সংখ্যার থেকে কত পার্সেন্ট বেশি, এইখানে বলা রয়েছে কত পার্সেন্ট বেশি। কত পার্সেন্ট বেশি বলেছে মানে আমাদেরকে এটা পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হবে, কিন্তু তার আগে কত বেশি বলো তো। কলেজ এ তে স্টুডেন্টের সংখ্যা ছিল 2300 জন, কলেজ সি তে স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 2000 জন। তাহলে এমনিতেই আমরা দেখতে পাচ্ছি কলেজ এ তে 300 জন স্টুডেন্ট বেশি আছে। এবার এই পার্সেন্টেজটা এই 300 জনের উপরেই ক্যালকুলেট করতে হবে। কিরকম,
300 বাই 2022 আর 2023 সির স্টুডেন্টের সংখ্যা, অর্থাৎ 2000 ইন্টু 100। দেখো 2 দুটো শূন্য, এখান থেকে এটাও কেটে গেল। 30 ডিভাইডেড বাই 2 ডিভাইড করলে আমরা পাবো 15, 15%। তাহলে 15% বেশি। ক্লিয়ার? আচ্ছা, এই ডেটা ইন্টারপ্রিটেশনের যে প্রশ্নগুলো আমরা মোটামুটি করে আলোচনা করলাম, খুবই ইজি টেবিল। এটা তোমাদেরকে কন্টিনিউয়াসলি এইরকম গুলো প্র্যাকটিস করে দিতে হবে, দিলেই কিন্তু মোটামুটি করে ডেটা ইন্টারপ্রিটেশনটা তোমাদের খুব ইজিলি প্র্যাকটিস হবে। ওকে, তোমরা ধীরে ধীরে বুঝতে পারবে এগুলো, আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে আমরা এখানেই শেষ করছি। বাকি দেখা হচ্ছে নেক্সট আবার ডাটা ইন্টারপ্রিটেশনের কোনো একটা ক্লাসে। আর ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ সকলকে। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।